ঘড়ি কাটায় বাজছে 8টা। রিম অলরেডি রেডি হয়ে গেছে, এবার বেরোবে। তো রিম রেডি হয়ে গেছে যাওয়ার জন্য স্কুলে। আছে কি আছে তোদের? ক্লাস 23শে জানুয়ারি আজকে, তাই না? তো যাও, আজকে ভালো করে সেলিব্রেশন করে এসো। তো লেহেঙ্গা পরেছে, রিমের নাচ আছে, যাও। রিম কবে আসবি? কবে আসবি? ট্রলি ব্যাগের মধ্যে দুনিয়ার ফ্রুটি নিয়ে যাচ্ছে। আরে কি ঠান্ডা গো! এখন ঘড়ি কাটায় বাজছে 8টা। ট্রলিটা ধরে দাও। আরে সর্বনাশ, মাথা টুপি কোথায়? টুপি কই মাথা তো? তো বন্ধুরা, রিম স্কুলে চলে যাওয়ার পর আজকে আমি একটা বড় কাজ করে ফেলেছি। কি কাজ বলো তো? মাথায় শ্যাম্পু করে নিয়েছি। কেন? এত ভালো একটা রোদ দেখেছি না আজকে, তো ওই জন্য আজকে মাথায় শ্যাম্পুটা করলাম। করে নিয়ে ভাবলাম আজকে ছাদে এসে একটু বসবো, কারণ রান্নার বিষয়ে একটা ঝামেলা নেই সকাল থেকে, বুঝতে পারলে তো? কারণ রিমও চলে আসবে, রিমের বাবাও দুপুরে আসবে। তো আমি ভাবলাম যে শ্যাম্পুটা করে অল্প ভিটামিন ডিটা অল্প ছাদে গিয়ে খাই, কারণ অনেক দিন খাওয়া হয়নি। হাড় কাঁপুনি, ঠান্ডাতে না হাড়গুলো কেঁপে যাচ্ছে, মানে থরথর থরথর করে কাঁপছে, মানে হাতগুলো সেই প্যারালাইসিস রুগীদের মতো, মানে হাত পাগুলো কাঁপছে, জানো তো? এরকম ঠান্ডা এখানে পড়ে গেছে। তো যাই হোক, আজকে রোদটা দেখে খুব ভালো লাগছে। জামা কাপড়ের মেলাও বসে গেছে। মানে এত রোদ দেখে নিয়ে কোনটা কাচবো, মানে কি কাচবো না, মানে এরকম মনে হচ্ছে। মানে রোদ দেখে নিয়ে, এতদিন রোদটা ছিল না। না চলো বন্ধুরা, একটু চুলটা অল্প শুকিয়ে নিয়ে যাবো রান্নাঘরে। চলো চুলটা শুকিয়ে নি। এটা কি পাতা বলো তো? তেজপাতা নয় কিন্তু, এটা হচ্ছে দারচিনি পাতা। তোমার দাদাভাই নিয়ে এসছে। এটাকে ভাবছি ধুয়ে শুকিয়ে, এটা বলছে রান্নায় নাকি দেওয়া যায়। তেজপাতা যেরকম গন্ধ ওঠে না, দারচিনি পাতাতেও নাকি গন্ধ ওঠে দারচিনির মতো। দেখা যাক, এটা ধুয়ে দিতে হবে রান্নায়, কেমন গন্ধটা ওঠে দেখতে হবে। নিরামিষের দিন না কি রান্না করব ভেবে পাই না গো। নিরামিষের দিনে বড় কষ্ট। একটু পালং শাক অল্প করে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেলি। এইগুলো সব নাড়াঘাটা করে রেখে দেবে, জানো তো? যেন আমার করতে ইচ্ছা হয় না আজকে কোনো রান্না। নিরামিষ রান্না আজকাল করতে ইচ্ছা হয় না, সব নাড়াঘাটা করে রেখে দেবে। কড়া অল্প ডালও করে নিলাম। ডাল না হলে না গলা দিয়ে নামবে না কারোর খাওয়ার। ডাল আলু ভাজা দিয়ে খাওয়া যাবে ভালো করে। অল্প আলু ভাজা কেটে নিলাম, এত ডিমের আবার মুখে রুজবে না। ডিম কেন, আমারও মুখে কিছু রুজবে না। আলু ভাজাটা হলে একটু মেখে মেখে খাওয়া যায়। আলু ভাজাটা করে নিই। এমনি কড়কড়া করে আলু ভাজা গরম ভাতের সাথে ঘি বাটার দিয়ে খেতে দারুণ। তো বন্ধুরা, একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি, সবই তোমরা জানতে পারবে। তো থাকো আমার সাথে, দেখো। তো বন্ধুরা, আমি কোথায় গেছিলাম তোমরা বুঝেই গেছো যে কোথায় গেছিলাম। তো সেটা তো আমি দেখাবোই তোমাদেরকে। তার আগে যেটা দেখাবো সেটা হচ্ছে, কালকে তোমার দাদাভাই একটা জিনিস নিয়ে এসছে। তো সেটা আগে তোমাদের সাথে আগে দেখিয়ে দিই, তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে যেটা এনেছি সেটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো দেখো, কালকে তোমার দাদাভাই নিয়ে এসছে একটা ইলেকট্রিক কেটেল, যেটা খুবই কাজের জিনিস। মানে জল গরম করতে খুব সুবিধা এই শীতকালটাতে অন্তত। তো এটা একটা নিয়ে এসছে, এটা খুবই কাজের জিনিস। আর তো বন্ধুরা, ওই দোকানে গিয়ে আমি যেটা নিলাম সেটা তোমাদেরকে দেখাই, চলো।
আজকে আমি নতুন বছরে কি জিনিস নিয়ে এলাম তোমাদেরকে দেখাই, চলো খুলছি। হ্যাঁ, দেখো পলা হারগুলো যেটা হয় না সবুজের ওপরে, এগুলো এখন খুব চলছে। যেটা সবাই তো লালের ওপর বানায়, আমি সবুজের ওপর বানিয়েছি, কারণটা বলছি। দেখো কেমন লাগছে, ভালো লাগছে না? তো কি বলতো, এগুলো কম ওয়েটের মধ্যে দেওয়াটা, মানে কাউকে গিফট করাটা, এখন তো বিয়ে বাড়ির সিজন চলছে, মানে গিফট দেওয়ার পক্ষে আর মনে হয় খুব আইডিয়াল। কারণ এটার তোমার ওয়েট হচ্ছে 1.750, আর আজকের গোল্ড রেট হচ্ছে 60,000, আর এটার দাম পড়েছে আমার টোটাল 13,000, মানে জিএসটি সব কিছু, মেকিং চার্জ সব, পলার দাম সব কিছু নিয়ে পড়েছে 13,000 টাকা। তো যাই হোক, তো কেমন লাগলো এটা? তো এবার বলে রাখি, তো এটা কিন্তু আমার নিজের জন্য আমি নিইনি, হ্যাঁ, এটা আমার নিয়েছি আমার মায়ের জন্য। আমার মনে হলো আজকে 23শে জানুয়ারি একটা বিশেষ ভালো দিনে যদি আমি মাকে এটা গিফট করতে পারি, এর থেকে মনে হয় ভালো কিছু হয় না, যে কারণে এটা আমি নিয়ে আসতে গেছিলাম। আর কি বলতো, তোমরা আবার ভেবে বসো না যে মাকে দিচ্ছি শুধু, আমি এটা সবাইকেই বানিয়ে দিয়েছি, মানে আমার শাশুড়ি মাকেও আমি বানিয়ে দিয়েছি। তো যে কারণে মাই বাকি ছিল, তো মায়েরটায় মানে আনতেই আজকে গেছিলাম মেনলি, ভাবলাম যে মায়েরটা আজকে নিয়ে আসি। তো এই হয়েছে আমার আজকের বছরের প্রথমে আর কি নেওয়া শোনার জিনিস, সেটা মাকে দিয়ে স্টার্ট করলাম। তো কেমন হয়েছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টসে জানাবে, আর লাইক তো অবশ্যই করবে। আর তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা।